নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংটা প্রত্যেক দিনেরই মতো জেনারেল রিডিং অবশ্যই। তাই প্রথমেই বলে রাখি, এই রিডিং পুরোপুরি টাইমলেস। তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। তোমরা তোমাদের সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। ওপেন মাইন্ডে দেখবে, কখনো জোরপূর্বক নিজের ওপর চাপিয়ে নিয়ে অযথা অশান্তি সৃষ্টি করবে না নিজের মনে। মনকে শান্ত রাখার চেষ্টা করবে। শুধু এই চ্যানেলে নয়, যে কোনো চ্যানেলে যে কোনো জেনারেল রিডিং সবসময় ওপেন মাইন্ডে দেখবে। যারা যারা মনে করছো সত্যি করে জীবনে সমস্যাটা খুবই বেড়ে চলেছে, একটা পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 9593268445 এই নাম্বারে। ডেসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে রাখি প্রতিটা ভিডিওতে, এবং চ্যানেলেও দেওয়া আছে। তো প্রথমে দেখবো তোমাদের এনার্জি, তারপর দেখবো তোমাদের এই মুহূর্তে সম্পর্কের কি অবস্থা, তোমাদের পার্টনারের কি মনের অবস্থা, কি ভাবছে তোমায় নিয়ে, কতটা পজিটিভ চিন্তাভাবনা আছে, সবটা দেখে নেব। আমি এই কারণেই প্রথমে তোমাদের এনার্জি দেখি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না, তখন কিন্তু তো এই রিডিং তোমার জন্য নয়, স্কিপ করে যেতে পারো, অথবা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আশা করছি এই রিডিং থেকে তোমরা কোনো না কোনো গাইডেন্স পাবে, যেটা নিজের জীবনে চলার পথে অনেকটাই কাজে লাগবে। চলো, কার্ড নেওয়া হয়ে গেছে, এবার দেখে নিই তোমাদের কি এনার্জি। একটা কথা তোমাদের জানানোর আছে, যেটা হচ্ছে আমি আগেও বলেছিলাম যে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি লাইভে আসব, আর সেখানে তোমাদের ফ্রি রিডিং দেব। তো এবার হয়ে গেছে, আর আমি লাইভেও আসবো, সেটা আগে থেকেই জানিয়ে দেবো যে কবে লাইভে আসবো। আশা করব সবাই আমার সাথে থাকবে, কারণ তোমরা এত কম সময়ে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। প্রথমেই দেখতে পাচ্ছি তোমরা এতটাই প্রতারিত হয়েছো, এত বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছো, প্রতারণার শিকার হয়েছিলে, যে সেখান থেকে নিজেকে বার করতে পারছো না, পারোনি। চেষ্টা করেছো, অনেক চেষ্টা করেছো, কিন্তু তারপরেও পারছো না। ওই যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরে। প্রতারিত হয়েছো এতটাই বিচ্ছিরিভাবে, যে মানুষটা তোমার সাথে প্রতারণা করেছে তার থেকে তুমি যে এত এইভাবে প্রতারিত হবে সেটা কোনোদিনও ভাবোনি। আর সেই কারণে এই যন্ত্রণাটা থেকে মুক্তি পেতে তোমার এত কষ্ট হচ্ছে। এই কারণেই তুমি মানসিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছো, এতটা ভেঙে পড়েছো। যে মানুষটা তোমার সাথে প্রতারণা করে গেছে, তারপরেও তোমার কোথাও মনে হচ্ছে সেই মানুষটা তোমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, তার থেকে বেরোতে পারছো না, নিজের মতো করে কিছু করতে পারছো না, করতে চাইছো কিন্তু কিছু করতে পারছো না। তবে তোমাদের মধ্যে কিন্তু মেসকুলাইন এনার্জি আছে, তোমরা পারবে। তার জন্য একটু কষ্ট করতে হবে, নিজেকে একটু খাটতে হবে, কিন্তু পারবে, এই সবটা অতিক্রম করতে পারবে। তুমি এই মুহূর্তে ম্যাসকুলাইন এনার্জির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। এই কষ্ট যন্ত্রণাগুলো না ধীরে ধীরে চাপা পড়ে যাবে, মনের ভেতরে থাকবে, একেবারে রিলিজ হয়ে যাবে সেটা বলবো না, মনের ভেতরে থাকবে, কিন্তু ওপর থেকে তুমি ভীষণ স্ট্রং হয়ে যাবে, ওপর থেকে ভীষণই স্ট্রং হয়ে যাবে। নিজেকে এতটাই স্ট্রং বানিয়ে ফেলবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না, নিজেই বিশ্বাস হবে না যে আমি এই মানুষটা। জীবনে ভালো সময় আসছে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু মনের জোরটা রাখতে হবে। আবারও বলবো তোমাদের, নিজেকে ভালোবাসো, সেলফ লাভের দিকে এগিয়ে যাও। আমি যদি নিজেকে ভালো না বাসি, অন্য আমাকে ভালোবাসবে সেটা আমি কখনোই আশা করতে পারি না। আমি নিজেকে নিজে ভালোবাসবো। দোটানায় ভুগছো, ভীষণ রকমের দোটানায় ভুগছো। হ্যাংম্যানের কার্ড এসেছে, প্রচণ্ড রকমের দোটানা। কি করবে কি করবে না, তাকে ভুলে যাবে নাকি ভুলতে পারছো না, তুমি কিছু সিদ্ধান্ত নিতে পারছো না। একটা ডুয়েলটির মধ্যে নিজেকে ফেলে দিয়েছো, সেখান থেকে বেরোনোর চেষ্টা করো। চেষ্টা তোমরা করবে, এটা তোমাদের স্বভাব, যে খারাপ সময়টাকে অতিক্রম করার জন্যে, সেখান থেকে বেরোনোর জন্য তোমরা চেষ্টা করতে চাও, কিন্তু এখনো পর্যন্ত এতটাই কষ্ট পাচ্ছ, এতটাই কষ্টে রেখেছো নিজেকে, সেই কারণে ভালো কিছু জীবনে আসছে না, ভালো কিছু ঘটছে না। ওই প্রতারণা তোমাকে পুরো নষ্ট করে দিয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, নিজের জায়গা থেকে, নিজের জীবন থেকে, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ভেবে দেখো বন্ধুরা, যে মানুষটা প্রতারণা করে তোমার থেকে বেরিয়ে গেছে, সে কিন্তু নিজে ভালো থাকবে বলে তোমার সাথে প্রতারণা করেছিল,
সে অন্য কারোর সাথে ভালো থাকবে সেটা ভেবে তোমার সাথে প্রতারণা করেছিল। তো সেই মানুষটার জন্য তুমি কেন কষ্ট পাবে? সেই মানুষটা যদি ভালো থাকার কথা ভাবতে পারে, তুমি কেন নিজেকে ভালো রাখার কথা ভাবতে পারবে না? তোমাকে ভাবতে হবে, তোমাকে ভাবতে হবে। আর তুমি ভাববেও, আমি এটুকু বুঝতে পারছি আজকের কার থেকে তুমি ভাববে, তুমি নিজেকে ভালো রাখার কথাই ভাববে। চলো দেখি তোমাদের এই মুহূর্তে কি অবস্থা সম্পর্কের, আর তোমরা কি চাইছো, তোমাদের পার্সন কি চাইছে। তোমরা কি চাইছো সেটা বড় বিষয় নয়, তোমাদের পার্সন কি চাইছে। তোমরা নিজেকে ভালো রাখতে চাইবে, আমরা প্রত্যেকে নিজেকে ভালো রাখতে চাইবো, তবে আমরা ভালো থাকবো। তোমাদের পার্সন না তোমাকে তো ঠকিয়ে চলে গেছে, কিন্তু এখন ভীষণ ভয় পাচ্ছে। ও নিজের জীবনে যতটা ভালো থাকবে, যা যা কিছু করবে ভেবে গেছিল, কিচ্ছু হয়নি। অতটা ভালোও থাকতে পারেনি, নিজের জীবনে খুব একটা এগিয়ে যেতেও পারেনি। সেই কারণে সে ভয় পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আর তাই আজকে কিন্তু নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিয়েছে। আজকে জাস্টিস চাইছে, কিন্তু যে মানুষটা খারাপ কাজ করে তার জাস্টিস কি হবে? তাকে তো তার কর্মের ফল পেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আজকে সে জাস্টিস চাইছে, অবশ্যই সে জাস্টিস পাবে। আর তার জাস্টিস এটাই হবে, তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে, তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। তোমাদের এই সম্পর্কে জাস্টিস অবধারিত। তুমিও নিজে দেখতে পাবে যে মানুষটা প্রতারণা করেছে সে কিভাবে কর্মের ফল পাচ্ছে, আর সেই মানুষটা যে কর্মের ফল পাবে সেও বুঝতে পারবে যে সে যা করেছিল তার জন্য তার সাথে এটাই হলো। এই মানুষটাও কিন্তু তোমার মতো দোটানায় ভুগছে। তুমি যেমন নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারছো না, সেও কিন্তু তাই করছে। কারণ সে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কোনটা তার জন্য সুইটেবল সেটা সে বুঝতে পারছে না। থার্ড পার্টি এতটা স্ট্রং যে তাকে পুরো দাবিয়ে রেখেছে। থার্ড পার্টি তাকে নিজের ইচ্ছা মতো কিচ্ছু করতে দেয় না। সে কিন্তু থার্ড পার্টির কৃতদাস, থার্ড পার্টির কথায় চলে। সে এটা ভেবে তোমাকে ছেড়ে যায়নি, সে এটা ভেবেছিল যে থার্ড পার্টির সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হবে, ভালো থাকবে। আলটিমেট সেটা হয়নি, সে কিন্তু ভালো থাকেনি। তাই এই মানুষটাও কিন্তু মন খারাপে ভোগে, এটা তার ভবিতব্য। এই মানুষটা মন খারাপে ভোগে কারণ সে তোমাকে একদিন খারাপ রেখে বেরিয়ে গেছিল। তোমার মন খারাপের কারণ হয়েছিল এই মানুষটা, সেই কারণে সেও কিন্তু মন খারাপে ভুগছে। তার অবস্থা ভীষণই শোচনীয়। সত্যি কথা বলতে বলতে আমার হাসিই পাচ্ছে, কারণ যে মানুষটা ভালো জিনিস ছেড়ে গেছিল আরও ভালো থাকবে বলে, সে মানুষটার আলটিমেট ভালো থাকাই হলো না। সে ভালো থাকতে পারবে না, আমি বলবো না থার্ড পার্টি খারাপ মানুষ, কিন্তু তোমার পার্সন খারাপ মানুষ। তোমার পার্সন ভালো থাকতে পারেনি, সে কারোর সাথেই ভালো থাকতে পারেনি, না তোমার সাথে না থার্ড পার্টির সাথে, কারোর সাথে ভালো থাকতে পারেনি। এই মানুষটার জীবনেও কিন্তু ভীষণ ভালো একটা সময় ছিল, ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল, সে উপভোগ করতে পারেনি, সে নিতে পারেনি। সবাই ভালো জিনিস নিতে পারে না, আর এই মানুষটাও ঠিক সেরকমই। সবাই সব ভালো জিনিস নিতে পারে না, সবাই সব ভালো জিনিস সহ্য করতে পারে না। এই মানুষটাও ঠিক সেরকম থার্ড পার্টির কৃতদাস হয়ে বেঁচে আছে আজকে। আর এটাই তার ভবিতব্য, এটাই হতে হবে এটা তার সাথে। কারণ সে তোমার সাথে খারাপ করেছে, তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে প্রতারণা করেছে। তোমার আজকে যে অবস্থা, তোমার আজকে সম্পর্কের এই ভাঙনের জন্যে তোমার আজকে মানসিক যে অবস্থা, সেখান থেকে কিন্তু পুরো দায়িত্বটা, পুরো দায়ভারটা কিন্তু তোমার পার্সনের। তার জন্য তুমি এত খারাপ আছো, তো তাকে তো খারাপ থাকতেই হবে, তাকে খারাপ থাকতেই হবে। সে যে ভীষণ ভালো আছে একদমই নয়, প্রচণ্ড ইগো প্রবলেম চলছে, প্রচণ্ড ইগো প্রবলেম চলছে। এই মানুষটা কিন্তু মাঝে মধ্যে ভাবে যে তোমার কাছে নিজেকে সমর্পণ করবে, কিন্তু পারে না, কারণ তার ইগোর কারণে। তার ইগো এতটাই বেশি, তোমার কাছে সে নিজেকে ওপেন করতে পারে না, ভুল স্বীকার করতে পারবে না সে। আজকের দিন দাঁড়িয়ে সে বুঝে গেছে যে সে ভুল করেছিল। তবে কি হবে, বুঝলেও এই মানুষটা কোনো জায়গায় স্থির থাকতে পারবে না। যতক্ষণে বুঝেছে ততক্ষণে কিন্তু সব শেষ, সব হাতের বাইরে বেরিয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো আমি বলবো এই মানুষটার জন্যে অপেক্ষা করবে কি করবে না, এই মানুষটার ফিরে আসার কথা ভাববে কি ভাববে না, তার জন্য তোমাকে 100 বার ভাবতে হবে। তুমি 100 বার ভাবো। দেখেছো কতটা চিন্তা নিয়ে থাকে, কতটা চিন্তা নিয়ে থাকে, নিজের জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছে এই মানুষটা। সেটা কিন্তু নিজের জন্যই করেছে। তো এই মানুষটাকে তুমি নিজের জীবনে কতটা গুরুত্ব দেবে, এর জন্য অপেক্ষা করবে কিনা সেটা নিয়ে তুমি 100 বার ভাবো। শুনতে খারাপ লাগবে, এটা আমি জানি, কিন্তু এটাই বাস্তব। যে মানুষটা নিজের কোনো স্টেবিলিটি নেই,
তার জন্য কি সত্যি আমাদের অপেক্ষা করা উচিত? জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন নিজের নিয়মে নিজের গতিতে এগিয়ে যায়, আর আমাদেরও এগিয়ে যেতে হবে। তাই তোমাকে বলবো বন্ধু, আজকে তোমরা যার জন্য এই রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটার কথা আর চিন্তা করবে কিনা তার জন্য 100 বার 1000 বার ভাবো।